নমস্কার, সুপ্রভাত। একটা কথা না বললেই নয়, আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। আমাদের পাশে আছে বাংলাদেশ। একটি পুরাতন ইতিহাস। আমাদের দেশের 6টি পতাকা, মানে 6বার চেঞ্জ হয়েছে। প্রথম যে পতাকা আছে সেটা নৌকা, আর সেই নৌকা শেখ হাসিনা, বাংলাদেশ যাকে বলছে। আর আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর এর মানে আমাদের মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর আমাদের ব্রেন হ্যাক করে রাখা হয়েছে। মানুষের ব্রেন হ্যাক করা যায় সেটা আমি প্রথম জানলাম। জেনে আমি এই ভিডিওটি করছি। হয়তো অনেকে জানে না, আমাদের 140 কোটি লোক, 40 কোটি লোকের মধ্যে হয়তো কেউ জানে না। আর যারা জানে আমাদের ভারতের মধ্যে, তারা আছে ISI জিহাদ। তো এখন বর্তমান আমাদের তারেক রহমান, যিনি আমেরিকায় পড়াশোনা করেছে বা বড় হয়েছে, আর শেখ হাসিনার ছেলে, শেখ মুজিবুরের ছেলে, তিনি গাদ্দার করেছে। তার মানে হচ্ছে বাংলাদেশটা আমাদের ভারতের অংশ। সেটা নরেন্দ্র মোদী জানে, জানি না, বা আমাদের রাষ্ট্রপতি জানে কিনা জানি না। তো মেহেরপুর ডিস্ট্রিক্ট, মানে আমাদের যে টেহট্ট SDO অফিস আর আমাদের যে কোর্টটি আছে, এটা মেহেরপুর ডিস্ট্রিক্টের। আগে আমাদের মেহেরপুর ডিস্ট্রিক্টে নদিয়া জেলা থেকে বা কৃষ্ণনগর, করিমপুর, নদিয়া জেলা, হ্যাঁ, মুর্শিদাবাদ, এরা সব যেত মেহেরপুরে, মানে ওখানে কোর্ট ছিল। তারপরে পরবর্তী কোর্টটা ওখান থেকে নিয়ে আসা হয় SD অফিসের পাশে। না, প্রথমে ছিল টেহট্ট থানার পাশে, তারপরে হলো সোনাদহ পাড়ায় কোর্টটা গেল, তারপরে আবার চলে আসলো PWD। মানে কোর্ট আর SD অফিস 2-3 বার পরিবর্তন করা হয়েছে মানুষকে মন ডাইভার্ট করার জন্য এবং ব্রেনটাকে লক করা যায়, এরকম সিস্টেম। তো আমরা যে জায়গায় বর্তমান বাস করছি সেটা খুবই মর্মান্তিক দুর্ভিক্ষ। তো এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চুপ হয়ে কেন আছে জানি না। তো যাই হোক, আমাদের বাংলাদেশটা আমাদেরই অংশ, আমি সেটাই বলছি। সেটা এখন সৌদি আরব বা পাকিস্তান, ইসরায়েল, সবই আমাদের। আস্তে আস্তে ওরা আমাদের ব্রেন ওয়াশ করে আমাদেরকে, মানে ইলেকশনের মধ্যে ঢুকে আমাদের, মানে দেশটাকে ওরা লুটবার চেষ্টা করছে। তার পরিণতি আমাদের পশ্চিমবঙ্গ সবাই তো দেখছে, মুর্শিদাবাদ যেরকম আছে, ওরা সব কিছু নিয়ন্ত্রণ করে এবং জন্ম থেকে, বাচ্চা থেকে, বিয়ে থেকে, যাতে বিয়ের পরে হিন্দুদের বাচ্চা যাতে না হয়, সব রকম কন্ট্রোল করা যায়। তো সেগুলো আস্তে আস্তে এখন ধরা পড়ছে। তো আমাদের মানে আমাদের যে ভারতের পতাকাটা, এই পতাকা আর জনগণ মন, যেরকম বাংলাদেশে চেঞ্জ হয়ে যায়, আমাদের ভারতে না হয়। আমাদের যে জনগণ মন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন থাকে। আর বাংলাদেশের যে জনগণ, এটা খুবই মর্মান্তিক, ভয়াবহ। মানে লজ্জা লাগা দরকার যে বাংলাদেশে, মানে আমাদেরই অংশ, সেখানে জনগণমন চেঞ্জ হয়েছে, পতাকা চেঞ্জ হয়েছে। এর জন্যে প্রধানমন্ত্রীকে, মানে নিজের থেকে চেয়ার ছাড়া দরকার। আমি এটা কোনো ফেক বা এই ভাষণ দিচ্ছি না। উম, মানে এর থেকে লজ্জাজনক, মানে অপমান আর কিছু হওয়া দরকার নেই। তার মানে এটা জনগণমন জানেই না প্রধানমন্ত্রী, মানে আমরা এখন কি করছি, আমরা এখন সেই মানে মিউজিক বাজিয়ে, হ্যাঁ, মিউজিক বাজিয়ে সেখানে মুখটা নড়াচ্ছি। মানে ভগবান আমাদের মুখ দিয়েছে, ভগবান সরস্বতী দেবী আমাদের মুখের বাণী দিয়েছে। তো তা সত্ত্বেও আমরা কী করছি, আমরা নিজে জনগণমন না গেয়ে আমরা ওই ক্যাসেটে বাজিয়ে আমরা মুখটা নড়াচ্ছি। তো মানে এখানে পাকিস্তান, এদের যারা মুসলিম সম্প্রদায়, তারা জীবনে জনগণমন গাইবে না। যারা খ্রিস্টান, তারা তো গাইবে না। মানে তার মানে কি, আমাদের, মানে ওদের মিশনই হচ্ছে ভারতের মধ্যে ঢোকো, ভারতের আস্তে আস্তে সব কিছু নষ্ট করে দিয়ে ভারতটাকে গ্রাস করা। হ্যাঁ, তো এর মধ্যে আবার কী আছে, যারা
আমরা আছি এসটি সম্প্রদায়, যারা এসটি সম্প্রদায় আছে, যেমন সেন্ট পল, সেন্ট টিজার, সেন্ট থমাস, এই যে স্কুলগুলো আছে প্রথমে এসটি দেওয়া আছে। তো যার ফলে আমাদের মানে দেশ থেকে এসটিটা গায়েব হয়ে যাচ্ছে। যেরকম ওবিসি, ওবিসি মানে ওবিসি সিদ্দিকুল্লাহ বা ওবিসি একজন কাইট মানে ঘড়ি পলিটিক্যাল পার্টি, এরা নাম দিয়ে নেটের মাধ্যমে এরা মানে খেলছে। তো এই নেটের সম্পর্ক তো আমাদের হিন্দুরা কেউ জানে না, কিন্তু নেটের সম্পর্কে মুসলিমরা ভালো জানে। তো এক্ষেত্রে কী হবে, সব হিন্দুরা মারা পড়ে যাবে। হ্যাঁ, যার ফলে ডিজিটাল ইন্ডিয়া করেছেন নরেন্দ্র মোদী। তো এটা খুবই মানে এখন মানুষ মানে হিন্দুর নাম রেখে হিন্দুর বেশে, হ্যাঁ, আমাদের দেশকে চালাচ্ছে বা এরকম পরিণতি, সেটা আমাদের বড় বড় অফিসার সিনিয়র আছে, সিবিআই, ইডি, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে আর্মি, বিএসএফ এরা আছে, সিআরপি, আইএস অফিসার, মানে সবটা যেন একটা ভাওতাবাজি, মানে যেরকম হয়তো আইএসআই কনভার্ট করেছে আইএএস, হুম, এরকম আর কি দেখবার খুব দরকার আছে। মানে প্রত্যেকটা বাড়ি তার ডিএনএ টেস্ট, মানে হসপিটাল থেকে বাচ্চা চেঞ্জ, মানে এমন এমন হয়েছে যে হিন্দু ছেলে মুসলিমে করে, মুসলিম ছেলে ইয়ে করে। তো এখন হয়তো সেগুলো আমরা বুঝছি, এখন সব বড় হয়ে গেছে। মানে খুবই মর্মান্তিক একটা ভয়াবহ দৃশ্যের মধ্যে ভারত কিন্তু বিরাজমান করছে। তো যাক, এটা আমার মনে হলো, আমি এটা বললাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক, ভারতের জয় হোক।